সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় এর অনুশীলনী এর নমুনা প্রশ্ন। আমাদের এখানে দুইটা সৃজনশীল দেওয়া আছে চতুর্থ অধ্যায়ে। এখান থেকে আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্নটা 6 নম্বরে আমাদের কি দেওয়া আছে? p equal 3x square minus 5x plus 2, q equal 3x square minus 16x minus 12 ও r equal 3x square minus x minus 2 তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। ক নাম্বার আমাদের কি বলছে? p কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ তে বলছে p equal 0 এবং x not equal 0 হলে 9x square plus 4/x square এর মান নির্ণয় করো। এবং গ নাম্বারে বলছে q ও r এর লসাগু নির্ণয় করো। এখন আমরা এই তিনটা প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা ক নম্বর প্রশ্ন যদি সমাধান করি, ক নম্বর আমাদের কি করতে বলছে? ক নম্বরে আমাদের বলছে পি কে উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে আমরা লিখব দেওয়া আছে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানতে হবে। উৎপাদক বিশ্লেষণ করার প্রথম নিয়ম হচ্ছে আমাদের কোনো কিছু কমন যায় কিনা, এই তিনটা থেকে এটা আমাদের দেখতে হবে। যদি আমাদের তিনটার মাঝে কোনো কিছু কমন না যায়, তার পরবর্তী নিয়ম হচ্ছে আমাদের দেখতে হবে তিনটার মাঝে কোনো কিছু, তিনটা বা দুইটা চারটা যা কয়টাই থাকুক, এটার দ্বারা কোনো সূত্র তৈরি করা যায় কিনা। সূত্রও যদি তৈরি না করা যায়, তাহলে আমাদের দেখতে হবে এখান থেকে মিডিল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা। এইটাও না হলে আমাদের বাক্সেস উপপাদ্যর সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। অষ্টম শ্রেণীতে বাক্সেস উপপাদ্য নাই, নবম দশমে আছে। তাহলে আমাদের এখান থেকে কোনো কিছু কমনও যায় না, সূত্রও হয় না, তাহলে আমাদের শেষ কি আছে? এখানে আমাদের এখানে মিডিল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ, অথবা এটাকে অনেকেই বলে মিডিল ব্রেক পদ্ধতি, মাঝখানে একটা বাংলা এলাকা। তাহলে আমরা কি করব? এটা করার জন্য আমাদের একটা নিয়ম আছে, প্রথমটা এবং শেষেরটা কি করতে হবে? গুণ করতে হবে। এই 3 আর এই 2 গুণ করব, কত হচ্ছে আমাদের 6। এখন 6 কে এমন ভাবে ভাঙাবো যাতে যোগ করলে মাঝখানেরটা সমান হয় এবং গুণ করলে 6 এর সমান হয়। তাহলে আমরা লিখবো, এটা একদম সহজ, 3x স্কয়ার মাইনাস এর 3x মাইনাস এর 2x প্লাস 2। আমরা কি করলাম? -3 এবং -2 দুইটা একসাথে যোগ করলে মাইনাসের 5x, -3 আর -2 যোগ করলে মাইনাসের, গুণ করলে মাইনাসের প্লাস 3 আর 2 গুণ করলে ওই গুণফলের সমান 6। এখন প্রথম দুইটা থেকে আমরা কমন নিব 3x। 3x কমন নিলে থাকতেছে একটা x, মাইনাস এখানে কোনো কিছু নাই, থাকতেছে 1। পরের দুইটা থেকে আমাদের মিল আছে 2, আমরা -2 কমন নিব। -2 কমন নিলে থাকতেছে এখানে 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, আর এখানে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসে 1। এখন x - 1 x - 1 দুইটা আছে, দুইটা থেকে আমরা একটা লিখব, x - 1, তারপরে 3x - 2 এটা যা আছে আমরা তা লিখে দিব। 3x - 2 এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। বাস হয়ে গেল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর আমাদের এখানে কি দেওয়া আছে? খ নম্বরে আমাদের দেওয়া আছে যে p equals 0, x not equal 0 হলে 9x square plus 4/x square এটার মান নির্ণয় করতে বলছে। এটার জন্য আমাদের p থেকে আগে 3x plus 2/x এটার মান নির্ণয় করতে হবে, কারণ এটার বর্গমূল 3 আর 4 এর বর্গমূল 2। তাহলে 3x আর 2/x এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যা দেওয়া আছে এটা আরেকবার লিখবো, p equal ক নাম্বার x square minus 5x plus 2 এটা আমাদের দেওয়া ছিল। এটা যদি দেওয়া থাকে তাহলে আবার দেওয়া আছে p equal 0। এটা ইকুয়াল p ইকুয়াল এই তিনটা আছে, আবার p ইকুয়াল 0 আছে, তার মানে এই তিনটা আর 0 কি সমান। সুতরাং আমরা দিব 3x স্কয়ার minus 5x plus 2 ইকুয়াল 0। বা এই 5x আমরা ওই পাশে নিয়ে যাব, 3x স্কয়ার প্লাস 2 ইকুয়াল মাইনাসের 5x ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাসের 5x। এখন এই xটা আমরা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। ওই পাশে কি আছে? গুণ আকারে আছে 5 এর সাথে, এই পাশে আনলে ভাগ আকারে হবে। বা
এটার নিচে এক্স থাকা মানে 3x স্কোয়ারের নিচেও একবার এক্স, 2 নিচেও একবার এক্স, আলাদা আলাদা লিখবো, বা 3x স্কোয়ারের নিচে এক্স প্লাস 2 নিচে এক্স ইকুয়াল 5। বাহ, এখন উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স, এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে একটা এক্স থাকতেছে, সাথে একটা 3 থাকতেছে। কত পেলাম আমরা? 3x প্লাস 2/x ইকুয়াল 5। এটা আমরা মান পেলাম একটা কি 3x প্লাস 2/x। এখন আমাদের কিসের মান বের করতে বলছে? সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত রাশি আমাদের আছে কি 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার, 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার। আমরা এখানে লিখবো 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার, এটা লিখলাম। এখন এটার আমরা কি করব? বর্গমূল করব। 9 এর বর্গমূল কত? 3, আমরা দিব 3x হোল স্কয়ার প্লাস 4x, 4/x স্কয়ার যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 2/x হোল স্কয়ার। এখন এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে আমাদের কি হইতাছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে অনুসিদ্ধান্ত আমাদের বসাইতে হবে, কারণ আমরা এখানে মান নির্ণয় করব। মান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় অনুসিদ্ধান্ত। এখন 3x এটাকে a ধরলাম, 2/x এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের এখানে দুইটা এটা তিনটা অনুসিদ্ধান্ত আছে, তিনটার মাঝে দুইটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কখন প্লাসের হবে কখন মাইনাসের হবে এটা আমাদের যে মানটা আছে মানের উপর নির্ভর করবে। যদি আমাদের মানটা প্লাসের হয় সূত্রটা প্লাসের, মানটা মাইনাসের হলে সূত্রটাও মাইনাসের। তাহলে আমরা দিব কি, যেহেতু প্লাসের সেহেতু প্লাসের দিব। 3x a দিলাম প্লাস b কোনটা 2/x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a b, 3x হইল a আর 2/x হইল b। আমরা কি দিলাম এখানে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা এটা বসাইলাম। এখন আমরা মানগুলা বসাই দেব। মানটা আমাদের কি আছে? 3x প্লাস 2/x, এটার মান আমরা একটু আগে বের করলাম 5। এটার পরিবর্তে আমরা দিব এখানে 5 উপরে স্কয়ার মাইনাস ax উপরে ax নিচে কাইটা দিলাম, থাকতেছে 2 ইনটু 3 ইনটু 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখন আমরা এখানে 5 এর উপর স্কয়ার মানে কত? 25 মাইনাস 12। 25 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে এটার মান হইতাছে আমাদের 13। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের আনসার, একদম সহজ। এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। গ নাম্বার প্রশ্ন আমাদের কি দেওয়া ছিল? গ নাম্বার প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে কি পি ও কিউ এর লসাগু নির্ণয়। এটা আরো সহজ প্রশ্ন। পি এবং কিউ এটার আমরা লসাগু নির্ণয় করব। তাহলে যা না, কিউ এবং আর এই দুইটা লসাগু যা দেওয়া আছে আমরা লিখবো কিউ আর, যে দুইটা দেওয়া আছে আমরা সেই দুইটা লিখবো। কিউ আমাদের কি দেওয়া আছে গ নাম্বার? কিউ ইকুয়াল কি দেওয়া আছে? 3x, এটা আমাদের কিউ ইকুয়াল দেওয়া আছে। এখন কিউ কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, একবারে করে দিতেছি, পরে আবার আরেকটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটা কি আছে আমাদের? মিডল ব্রেক করতে হবে, কারণ এখান থেকে কোনো কিছু কমানো যায় না, এটা দ্বারা সূত্রও করা যায় না, তার মানে আমরা মিডল ব্রেকের মাধ্যমে এটা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমটা আসে সেটা গুণ করতে হবে, এই 3 আর 12, 3 12 36। 36 কে আমাদের এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে এই দুই মাঝখানের দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 16 সমান হয়, গুণ করলে আর 36 এর সমান হয়। তাহলে আমরা লিখব 3x স্কয়ার মাইনাস l লিখলাম 18 এবং 2। 18টা থেকে 18টা x থেকে দুইটা x আমরা বাদ দিলাম, মাইনাসে 16টা x। 18 আর 2 আমরা একসাথে গুণ দিলাম, 18 দুগুণে 36। এই প্রথমটা শেষেরটার গুণফলের সমান, 12 দুগুণে 3 12 36 মিলে গেছে। এখন প্রথম দুইটার মাঝে আমাদের যা মিল আছে আমরা এটা লিখব। প্রথম দুইটাতে 3 মিল আছে, এটা দ্বারা 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 3 মিল আছে, x মিল আছে। 3x কমন নিলাম, x স্কয়ার থেকে একটা x গেছে আর একটা x। এখন এই x তো সামনে চলে আসছে, 3 দ্বারা 18 কে ভাগ করলে 3 6 18। পরের দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? পরের দুইটা থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে আমাদের থাকতেছে x, 2 দ্বারা 12 কে ভাগ করলে 6, 6 দুগুণে 12। এখন আমরা x 6, x 6 দুইটা থেকে একটা লিখব, x 6। তারপরে 3x 2, এটা আমরা একটা ব্র্যাকেটে দিয়ে দিব, 3x 2।
হয়ে গেল আমাদের কিউ এর উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা আর লিখব এবং আর ইকুয়াল কি আছে আমাদের, আর ইকুয়াল আমাদের দেওয়া আছে কি 3x স্কয়ার মাইনাস এর x, আমাদের মিডল ব্রেক করতে হবে কারণ এখান থেকে কোনো কিছু কমন যায় না আর এটা দ্বারা কোনো সূত্র তৈরি করা যায় না। তাহলে আমরা এটাকে যদি মিডল ব্রেক করি এটা একদম সহজ, প্রথম পাশে সেটা গুণ দিব 3 আর 2 3 দুগুণে 6, 6 কে আমরা 1 বানাবো মানে একটা x বানাবো, তাহলে আমরা কি লিখতে পারি 3x স্কয়ার মাইনাস এর 3x প্লাস এর 2x মাইনাস 2। কি করলাম আমরা -3 থেকে +2 বাদ দিলে একটা মাইনাসের x আর -3 আর +2 প্লাসে মাইনাসে -3 আর 2 গুণ দিলাম 3 দুগুণে 6, এই প্রথমটা শেষেরটার গুণফলের সমান, এই দুইটাও 3 দুগুণে 6। এখন প্রথম দুইটার মধ্যে যা মিল আছে আমরা তা লিখব, 3 মিল আছে x মিল আছে, x স্কয়ার থেকে একটা x আসছে আর একটা x রয়েছে আর 3x পুরোটাই সামনে চলে আসছে, নাই কিছু না থাকলে 1। পরের দুইটার মাঝে প্লাসের 2 মিল আছে কি x, এই 2 দ্বারা 2 কে ভাগ করলে একবার। এখন দুইটার মাঝে কি মিল আছে x - 1 x - 1, দুইটা x - 1 থেকে আমরা একটা x - 1 লিখব, আমরা লিখব x - 1, তারপরে কি দিব আমরা 3x + 2, বাস হয়ে গেল এটা আমাদের আর এর উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা লসাগু করব, সুতরাং লসাগু করার সময় আমাদের মিল অমিল সবগুলো নিতে হবে, মিল থাকলেও নিতে হবে অমিল থাকলেও নিতে হবে। তার মানে x - 6 আছে, x - 1 আছে, 3x + 2 আছে, 3x + 2 আছে, তাহলে একটা মিল আছে, এটা দুইটা থেকে আমরা একটা লিখব আর x - 1 ও লিখব x - 6 ও লিখব। আমরা লিখব এগুলা আগে পিছে হইলে মানের কোনো পরিবর্তন হবে না, x - 1 x - 6 তারপরে 3x + 2, বাস হয়ে গেল আমাদের লসাগু। এটা যদি আমরা একটু আগে পিছেও করি তাহলে আমাদের এখানে মানের কোনো পরিবর্তন হবে না, আমরা যদি মনে চাই এটা আগে লেখার এটা পরে লেখার আমরা লিখতে পারবো, সমস্যা নেই। তার মানে আমাদের 3টা প্রশ্নেরই সমাধান এখানে হয়ে গেল। আমি আশা করি আমি 3টা প্রশ্নই বোঝাতে পেরেছি, তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো, সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ।